পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টার এডুকেশন অনার্স নিয়ে পড়ছো, তোমাদের এবার সিসি পেপার 6টা দিতে হবে। তার মধ্যে আমরা যে তোমাদের ডিএসসিসি 6 পেপারটা আছে, সেই ডিএসসিসি 6 পেপারের আমরা পড়ার বিষয় পক্ষ থেকে 2 নম্বরের সাজেশান নিয়ে এসেছি। তার আগে আমরা এই ডিএসসিসি 6 অর্থাৎ এডুকেশনাল অনার্সে তোমাদের যে রয়েছে হিস্ট্রি অফ এডুকেশন, তার আমরা একটা সিলেবাসটা তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, এখানে 3টে ইউনিট আছে, দেখতেই পাচ্ছ। প্রথম ইউনিটটা হচ্ছে প্রাচীন ও মধ্যযুগে ভারতের শিক্ষা ব্যবস্থা। ইউনিট 2-এ আছে প্রাক স্বাধীন ভারতের শিক্ষা ব্যবস্থা এবং ইউনিট 3-তে আছে স্বাধীনতোত্তর ভারতের শিক্ষা ব্যবস্থা। এবার এই যে সিলেবাস, এই সিলেবাসের মধ্যে কোশ্চেন ডিভিশনটা কীরকম হবে সেটা একবার আমরা দেখে নিই। দেখো, তোমাদের এরকম কোশ্চেন ডিভিশনটা হবে, 10 নম্বরে 4টে কোশ্চেন থাকবে, তোমাকে 3টে লিখতে হবে। 5 নম্বরে 6টা কোশ্চেন থাকবে, তোমাকে 5টা লিখতে হবে, এবং 2 নম্বরের 10টা কোশ্চেন লিখতে হবে। এই হচ্ছে 75 নম্বরের পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন। এবার চলো আমরা সাজেশনটা শুরু করি। তোমরা জানো, আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হিস্ট্রি এবং এডুকেশন অনার্স, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন মেজর, মাইনর, এবং প্রথম 3টে সেমিস্টারে তোমাদের যে আইডিসি পেপার থাকে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, এবং প্রথম 2টো সেমিস্টারে যে ইএনভিএস বা সিভ্যাক থাকে তার আমরা কিন্তু নোট এবং সাজেশন দিয়ে থাকি। আমরা ইতিমধ্যে তোমাদের ফোর্থ সেমিস্টারের সাজেশান দেওয়া হয়ে গেছে এবং পরীক্ষার 15 থেকে 20 দিন আগে কিন্তু আমরা একটা লাস্ট মিনিট সাজেশান দেবো। বিগত বছর বা সেমিস্টারগুলোতে আমরা যে সাজেশান দিয়েছিলাম কী পরিমাণে কমন এসেছিল। আর আরেকটা কথা, আমরা কিন্তু লাস্ট মিনিট সাজেশান একটাই দিই, বেশ কিছু জায়গায় দেখেছি লাস্ট মিনিট সাজেশান 2টো, 3টে এবং 4টে দেওয়া হয়। এবং তোমরা সাজেশানের সাথে পরীক্ষার পর কোশ্চেনটা কিন্তু অবশ্যই মিলিয়ে দেখবে, কারণ কাদের সাজেশানটা কিন্তু বেশি কমন আসছে। তোমরা অবশ্যই দেখবে, দেখে যদি মনে হয় পড়ার বিষয় চ্যানেলটি তোমাদের উপকার লাগছে বা ভালো লাগছে, তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। এবার চলো, এই ডিএসসিসি যে 6 পেপারটা 2 নম্বরে 10টা কোশ্চেন লিখতে হবে, তার আমরা সাজেশনটা শুরু করি। দেখো, ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা দুটি পার্থক্য লেখো। এটা আছে, এবং অনেক সময় আসে যদি ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো, তাহলে কিন্তু এটার থেকেই হয়ে যাবে, বা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। 2. মাধ্যমিক শিক্ষা সম্পর্কে লর্ড কার্জনের নীতি লেখো। 3. মাধ্যমিক শিক্ষা সম্পর্কে স্যাডলার কমিশনের সুপারিশ লেখো। 4. মুদালিয়া কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার দুটি উদ্দেশ্য লেখো। 5. POA 1992 কি? 6. মক্তব ও মাদ্রাসা বলতে কী বোঝো? 7. জাতীয় শিক্ষা আন্দোলনের দুটি কারণ লেখো। 8. শ্রীরামপুর মিশনারি কাদের বলা হয় ও এদের দ্বারা প্রকাশিত দুটি পত্রিকার নাম বলো। 10. বুনিয়াদী শিক্ষা দুটি বৈশিষ্ট্য লেখো এবং একে কেন ওয়ার্ধ পরিকল্পনা বলে। 11. অপারেশন ব্ল্যাকবোর্ড কি? 12. ভারতে জাতীয় শিক্ষা আন্দোলনের ফলাফল লেখো। 13. রাধাকৃষ্ণন কমিশন প্রস্তাবিত উচ্চশিক্ষার দুটি উদ্দেশ্য লেখো। 14. কোঠারি কমিশন প্রস্তাবিত কর্ম অভিজ্ঞতা বলতে কী বোঝো। 16. সনদ আইন, যে 1813 সালে হয়েছিল, সনদ আইন বা চার্টার অ্যাক্ট, টাকা কী কারণে বরাদ্দ করা হয়েছিল। 16. নবোদয় বিদ্যালয় কি? 17. ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার সমাবর্তন ও গুরুকুল কি? 18. বৈদিক শিক্ষায় উপনয়ন বলতে কী বোঝো। 19. বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা উপসম্পদা ও প্রবচ্চ বলতে কী বোঝো। 20. অ্যাডামের তৃতীয় রিপোর্টকে গুরুত্বপূর্ণ বলা হয় কেন। 21. অ্যাডামের সুপারিশগুলি বাতিল করার কারণ কি? 22. প্রাথমিক শিক্ষা প্রসঙ্গে অ্যাডামের দুটি বিশেষ সুপারিশ লেখো। 23. অ্যাডামের তৃতীয় রিপোর্টের দুটি সুপারিশ লেখো। 24. মেকলে মিনিট কি? 25. মেকলে মিনিটের বক্তব্য ও গুরুত্ব আলোচনা করো। 26. শিক্ষাক্ষেত্রে মেকলে মিনিটের প্রতিক্রিয়া লেখো। 27. ইংরেজি ভাষায় পাশ্চাত্য শিক্ষার পক্ষে সরকারি নীতি কে ঘোষণা করেন। 28. উডের ডেসপ্যাচ কি? 29. উডের ডেসপ্যাচ শিক্ষা জগতের ম্যাগনা কার্টা হিসাবে কতটা যুক্তিযুক্ত। 30. গ্র্যান্ড এড প্রথা কি? 31. উডের ডেসপ্যাচের 4টি ত্রুটি লেখো। 32. প্রথম ভারতীয় শিক্ষা কমিশন কোনটি ও কবে এটি নিয়োগ হয়।
33 হান্টার কমিশনের মতে ও ভি কোর্স কি? 34 হান্টার কমিশনের লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল? 35 জাতীয় শিক্ষা পর্ষদ কী উদ্দেশ্যে গঠিত হয়? 36 কার্জনকে কেন ভারতের শিক্ষা জগতের ঔরঙ্গজেব বলা হয়? কার্জনের শিক্ষানীতি কী নামে পরিচিত? 37 কার্জন ভারতের কোন কোন সমস্যাগুলি সমাধানের জন্য শিক্ষানীতি প্রণয়ন করেন? শিক্ষাক্ষেত্রে 38-এরটা দেখো, শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি বলতে কী বোঝো? 39 এনসিইআরটি এবং সিসিপিআই এর পুরো নাম কি? 39 জাতীয় শিক্ষা আন্দোলনের ব্যর্থতার দুটি কারণ লেখো। 41 মুদালিয়া কমিশনের মতে কোর বিষয় কাকে বলে? 42 প্রাথমিক শিক্ষায় অপচয় ও অনুন্নয়ন বলতে কী বোঝো? এবং লাস্ট কোশ্চেন 43 কবে ও কেন সিমলা শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়? এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে। ইতিমধ্যে আমরা যে 5 বা 10 দিয়েছি তার মধ্যে দেখবে অনেক কিন্তু এর মধ্যে থেকেও আছে, এবং ওগুলোও পড়লেও কিন্তু তোমাদের 2-এর কিন্তু কাজ হবে। কাজে এগুলো ভালো করে পড়ো এবং বুঝে পড়ো, লিখে প্র্যাকটিস করো, দেখো কোনো সমস্যা হবে না। এবং আমরা পরীক্ষার 10 থেকে 20 দিনের মধ্যে আমরা একটা লাস্ট মিনিট কিন্তু অবশ্যই সাজেশান দেবো। যদি ভালো লাগে পড়ার বিষয় চ্যানেলটি অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব করে, বেল আইকন টিপে আমাদের সাথে আমাদের পাশে থেকো, কারণ তোমাদের সমর্থন, তোমাদের ভালোবাসা আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে কিন্তু একান্তভাবে কামনা করি।